আমি হাসানুর রহমান হোসেন নকশেবন্দি অহংকারের জন্য বলি না, আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহ যেন আমার অহংকার থেকে মুক্ত করে। আপনাদের খেদমতে জানান দিতে চাই, আমি যখন প্রোগ্রামে যাই আলহামদুলিল্লাহ আমার গাড়ি ভরা কিতাব থাকে। আমি এই বছর 2,56,000 টাকার কিতাব কিনেছি আলহামদুলিল্লাহ। অহংকারের জন্য বলি না রে বাবা। আমার গাড়িতে ল্যাপটপ কম্পিউটার থাকে, কম্পিউটারের মধ্যে বেশি না মাত্র 22,600 কিতাব আছে। 22,600। আমার এই মোবাইলটার মধ্যে 7 থেকে 8,000 কিতাব আছে আলহামদুলিল্লাহ। কোন বাতিলের মোকাবেলা করার জন্য আল্লাহর দান আমার নূর নবীর সদকায় আমি গুনাহগারের ভিতরে যা আছে তাদেরকে মোকাবেলার জন্য যথেষ্ট। এই জন্য আমি কইছি আমার মামলা দিবি দে, জেলে যায়া সব ওয়াহাবিদের সুন্নি বানায়ালাম। প্রত্যেকটা সুন্নি আলেম এক একটা চলন্ত কিতাব, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা সুন্নি আলেম একটা চলন্ত কিতাব। জেলে দিবি ওয়াজ চলবো, থানায় দিবি ওয়াজ চলবো, কোর্টে দিবি ওয়াজ চলবো, ফাঁসির দিবি ওয়াজ চলবো, আরে মরার পরে ওয়াজ চলবো। অসুবিধা আছে? আমার মতো নকশেবন্দি আমি যদি মারা যাই, অন্তত আমার মৃত্যুবার্ষিকী স্মরণ করে আমার সন্তান যদি কেউ থাকে, আল্লাহ যদি দেয়, যদি থাকে, আমার সন্তানেরা তো অবশ্যই বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে, বাবা এত বড় নাম করা একজন হুজুরা ছিল, বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটা মাহফিল করতো না? করবো নি? তাহলে মরার পরে ওয়াজ চলবো নি না বন্ধ? চলবো। ওয়াহাবিরা মানলে মাহফিল হয় না, উরুস হয় না, জিয়ারত হয় না, দোয়া হয় না, মাজার হয় না। হয়নি? তাদের মধ্যে মাজার নাই, ওয়ালি নাই, জিয়ারত নাই, দোয়া নাই, উরুস নাই, যার কারণে শাহজালাল বাবার মাজার তারা সইতে পারে না। আমার শাহজালাল বাবার মাজারে যারা লাত্তি দিতে কইছে, আমি বলবো তারা ঈমানের দপ্তর থেকে খারিজ হয়ে গেছে। শাহজালাল বাবা কি অপরাধ করছে? অপরাধটা কি? জীবনে বিয়ে করলো না, বাপদাদার বাড়ি ইয়ামান দেশ, সেখানে থাকলো না। আমার নূর নবী কইছে শাহজালাল যা 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 বাংলাদেশে যা, ওই জায়গায় আমার অনেক আশিক রাসূল আছে যাদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছানো বড় দরকার। শাহজালাল বাবারে আমার নূর নবী পাঠাইলেন, 360 আল্লাহর ওলি নিয়ে আসলেন। ও বাবা, এই শাহজালালের জমি